হ্যালো এক্সক্লুসিভ গাইস, প্রথমবারের মতো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই ব্লগ ভিডিওতে থাকছে বিভিন্ন সুন্দর সুন্দর স্পটের দৃশ্য এবং সুন্দর সুন্দর মেলার কিছু ঐতিহাসিক সিনারি। তাই এই ভিডিও সম্পূর্ণরূপে দেখবেন এবং সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আপনাদের সেই সুন্দর স্পটগুলোকে দেখানোর। তাই চলে আসলাম আমরা আজকে গাজীপুরের শিমুলতলি একটি বাণিজ্য মেলায়। এই শিমুলতলি বাণিজ্য মেলায় প্রতি বছরই হয়ে থাকে। আপনারা কিন্তু জানেন এটা একটি ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা, কুটির শিল্প মেলা নামে পরিচিত। আমরা মেলার ভিতর অলরেডি প্রবেশ করে ফেললাম। কিছুক্ষণ আগে দেখলেন আমরা গেটের সামনে ছিলাম, গেটের সামনে থেকে যে ভিতরে ঢুকলাম, বেশ লোকজন কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। এখন আমরা আনুমানিক 4টা বা 4:30 বেজে গেছে। আমরা ভিতরে প্রবেশ করলাম। চলুন দেখি আমরা সামনের দিকে যাব। শুধু আমি একা না, কিন্তু আমার সাথে আবার আমার ফ্যামিলিও আমি নিয়ে চলে এসেছি। চলুন তাদেরকে নিয়েই, একা একা আসলে কি হয়, তাদেরকে তো একটু সাথে সময়ও দিতে হয়। চলে আসলাম সেই ফোয়ারার সামনে। দেখুন কত সুন্দর একটি ফোয়ারা, পানির ফোয়ারা। এখানে পানি পড়ছে, সুন্দর লাল নীল সবুজ বাতি জ্বলেছে, আর বাচ্চারা এটা দেখে খুবই আনন্দিত। পরিবেশটা অনেক শ্রুতিমধুর একটা পরিবেশ তৈরি করেছে তারা। বিশেষ করে এই মেলাতে যদি সন্ধ্যার পরে আসা যায় তাহলে আর খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এই যে ফোয়ারাটা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। পানি কত সুন্দর খেলা করছে, প্রচণ্ড লোকজন এখানে ভিড় করছে এগুলো দেখার জন্য। আমরা একটু আগেই চলে আসছি, কারণ সন্ধ্যার পরে অনেক ভিড় হয় এখানে, আমরা অনেকবার দেখেছি। তাই একটু আমরা আর্লিভাবেই চলে এসেছি যেন তাড়াতাড়ি বেরোয় যেতে পারি। তো যাই হোক, আমাদের মেলার মাঝামাঝি দিকে একটি অনেক বড় একটি টাওয়ার বসিয়েছে তারা। এই টাওয়ারে সুন্দর লাইটিং আছে। লাইটিংয়ের পাশ দিয়ে দেখেন এই যে এখান দিয়ে লাইটিংগুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। মোট কথা যে গত বছরের চাইতে এবার অনেক সুন্দর একটি মেলার আয়োজন করেছে তারা। চলুন আমরা সামনের দিকে যাই। দেখছি একটা ফুড কর্নার, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। যেহেতু মেলাতে এসেছি, অবশ্যই আমার ছেলে তো এটা দেখে পাগল। ওয়াও! সেই বার্গার দেখে তো সে অনেক খুশি। সে এখন বার্গার খাবে। বার্গার খাওয়ার জন্য প্রস্তুত এবং সে বসে পড়ল। কিন্তু সে বার্গার খাওয়ার আগে অবশ্যই তাকে চটপটি খাওয়াতে হবে, ফুচকা খাওয়াতে হবে। তাই মেলাতে এসেছে, ফুচকা না খেলে কি চলে? তাই খাওয়া শুরু বলা মাত্রই চলে আসলো মামা ফুচকা নিয়ে। ফুচকা দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। চলুন আমরা দেখি ফুচকা খাওয়া শেষ করে আবার সামনের দিকে এগিয়ে যাই। ফুচকা খাওয়া শেষ হয়ে গেল, রাত্রিও প্রায় ঘনিয়ে আসলো, সন্ধ্যা নেমে গেছে। আমরা আর বেশি সময় নেব না। আমরা কার্যালয়ের সামনে আসলাম। এসে দেখি একটু সাইড দিয়ে দেখা যায় কিনা। এখন আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই মেলাকে ত্যাগ করব। আমরা বাসার দিকে রওনা হব। মোট কথা বলবো, মেলাটা খুবই ভালো। আপনারা এখানে এসে ঘুরতে পারবেন। সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, আর সুন্দর লাইটিং সিস্টেম করেছে। আপনারা আসলে আসলে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।